এই যে আপনাকে বলছি ৩৬৫ দিনের একদিন কিন্তু আমাদের হতে পারে, তাই হুঁশিয়ার, সাবধান। আগামী দিনগুলো পথ চলতে দিনে একবার হলেও মনে করবেন মৃত্যুর স্বাদ সবাইকেই গ্রহণ করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা অন্যায়কারী, জুলুমকারী, তারা একবার হলেও ভাবুন উপরওয়ালা বলে একজন আছে। ডান কাঁধে এবং বাম কাঁধে যে ফেরেশতা আছে তারা সবাই কিন্তু ভালো এবং মন্দর লিপিবদ্ধ করছে। সেটা আমরা কেন ভুলে যাই বারবার? সেটা আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয়। জুলুমকারী হোক, অন্যায়কারী হোক, আর ন্যায়, পরোপকারী, সৎ ব্যক্তি সবাইকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু সেই মৃত্যুর স্বাদগুলো যেন খুবই স্বাভাবিক হয়। আমরা অস্বাভাবিক মৃত্যু কখনোই চাই না, সেটা আমাদের কখনো কাম্যও নয়। এই দেশটা আমাদের সবার, আমরা স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই, আমরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে চাই, এটা আমাদের অধিকার, এটা আমাদের কোনো অন্যায় আবদার নয়। দেশের সার্বিক পরিস্থিতিতে আমাদেরই ঘরে থাকতে মন চায় না, রক্ত ভিতরে টগবগ করছে। কি করব? আমাদের তো হাত পা বাঁধা, আমরা সংসারে আবদ্ধ, তাই আমাদেরকে সকাল সন্ধ্যা সংসারেই ডুবে থাকতে হয়। হয়তো ভাবছেন এত কঠিন কঠিন কথা কেন আপু বলছে। আসলে এই কথাগুলো বলার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু ভয়েস দেওয়ার সময় অটোমেটিকলি এই কথাগুলো মুখ দিয়ে বের হয়ে গেল। কি করব বলেন তো? বিকালের নাস্তা বানাতে বানাতে এই কথাগুলোই মনে পড়ে গেল, তাই ভয়েস দেওয়ার সময় কিছু কথা আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। অনেক দিন হলোই তালের বড়া বানাবো, তালের বোতলটা ফ্রিজের ভিতরে গড়াগড়ি খাচ্ছিল, তাই ভাবলাম যেহেতু বৃষ্টির দিন আজকে বিকালের নাস্তাটা একটু মিষ্টি মিষ্টিই হোক। তাই ফ্রিজে নারকেল কোরানো ছিল, আর চালের গুঁড়া ছিল, ময়দা ছিল, চিনি দিয়ে আর তালের রস দিয়ে তাল বড়া বানাতে বসে গেলাম। বাইরে কিন্তু তখনও বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির রিমঝিম শব্দে পিঠাগুলো তৈরি করে নিচ্ছিলাম। এদিকে ছোট মেয়েটা আমার অসুস্থ, তাই ওকে ছেড়ে একটু সরতে পারছি না, আবার এদিকে রান্নাবাড়িও করতে হবে, তাই ওকে দেখার পাশাপাশি আমার রান্নার কাজটাও সেরে ফেলছিলাম। পাশাপাশি ভিডিও করাও তো একটা মূল কাজ, এটাকেও বাদ দেই কিভাবে? তাই সব কিছু মেজারমেন্ট করতে আমার একটু হিমশিমই খেতে হচ্ছে। সময় মতো আপনাদের সাথে ভিডিও আপলোডও করতে পারছি না, তাই সবার কাছেই আমি অনেক দুঃখ প্রকাশ করছি। আমার ভিডিওগুলো যার সামনে যখনই যাবে সবাই একটু পুরো ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর এই কথা বলতে বলতেই তাল বড়াটা আমার মোটামুটি প্রথমবারেরটা হয়ে গেল। আর তাল বড়া অনেক দিন পরেই খেলাম। আর এখন যেহেতু বাজারে তাল কিন্তু এখনও পাওয়া যায় না, এটা গত বছরের তাল ছিল, ফ্রিজিং করে রেখেছিলাম। ফ্রিজ হয়ে অনেক সুবিধা, এমন অনেক কিছু আছে যা সারা বছরই ফ্রিজিং করে খাওয়া যায়। আমার মতো অনেকেই হয়তো এভাবেই ফ্রিজিং করে রেখে দেয়। যাই হোক, মোটামুটি তাল বড়াগুলো অনেক সুন্দর হয়েছে, তো অনেকগুলাই গুলেছি, সেগুলোকে আস্তে আস্তে ভেজে নেওয়ার পালা। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশে এবং দেশের বাইরে, আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো না থেকেও উপায় নেই, বেঁচে থাকার জন্য খেতে হবে। আর এই তো বাইরে গেলে তো নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম, কিনতে গেলে সেখানেও অনেক হিমশিম খেতে হয়। মোটামুটি তাল বড়াগুলো আমার রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই সব তাল বড়া রেডি হয়ে যাবে। এগুলো এখন সবাই বিকালের নাস্তা হিসেবেই খেয়ে নেব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে গঠনমূলক কমেন্ট করে পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা যারা এতক্ষণে সাবস্ক্রাইব করেছেন আর ফেসবুক পেজ আমার যারা যারা সাপোর্ট করেছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ জানাই। যারা যারা নতুন আপু ভাইয়ারা আছেন তাদেরকে বলবো সবাই ভিডিও দেখে সুন্দর করে লাইক, কমেন্ট করে যাবেন। খোদা হাফেজ।